আসসালামু আলাইকুম, সবাই স্বাগত ইনজু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাদের এতটাই ভালো লাগবে, আপনারা বারবার বানিয়ে খাবেন। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকে এই রেসিপি বানিয়ে থাকা। ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করছি। এখানে আমি আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনাদের কাছে ছোটো আলু থাকলে পুরো আলুটাই নিয়ে নেবেন। এতে ঠিক এইভাবে কেটে নিয়েছি, যেহেতু ছোটো আলু ছিল না। লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে নেব। আলু ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ সাহায্যে আলুগুলোর গায়ে ফুটো করে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। সমস্ত আলু এভাবে ফুটো করে নিয়েছি আমি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু প্রথমে বেশি দিয়ে দেবো। আলুগুলো এই তেলে ভেজে নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা করে নাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো আলুগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে নিব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিয়ে নিচ্ছি। আলুটা তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমি কড়াটা চেঞ্জ করে নিলাম। ওই কড়া থেকে তেলগুলো নিয়ে এইটাতে দিয়ে দিলাম। আপনারা চাইলে একই কড়াতেই করতে পারেন। এবার দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিইনি, একটা পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজটা নাড়িয়ে দিয়ে দেবো একটা ছোটো এলাচ এবং দারুচিনি। ভালো মতো মশলার সঙ্গে পেঁয়াজটা ভেজে নিয়ে নেবো লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিয়ে নিয়েছি, লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পেস্ট। আমি আবারও বলছি, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর পেস্ট দিয়েছি। এর সঙ্গে আমি 1 চামচ শুকনো লঙ্কাও গুঁড়ো দিয়েছিলাম। ভালো মতো পেস্টটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে কষিয়ে নিয়ে নেব। ভালো মতো মিশিয়ে কষিয়ে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব টমেটো পেস্ট। একটা টমেটো আমি একদম ভালো মতো পেস্ট করে দিয়েছি। টমেটো পেস্টের সঙ্গে মশলাটা প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রয়েছে আমার। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম। দিয়ে দিব লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টক দই। দইটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে দইটা দিয়ে দিলাম। ভালো মতো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভিটা ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণের মতো। দেখবেন 10 সেকেন্ডের মধ্যে ভালো মতো এখন ফুটতে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়ে নিলাম। ভালো মতো আলুগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিব এখানে কাজুর পেস্ট। আর কাজু বাদাম আমি এখানে জাস্ট থেতো করে নিয়েছি, আপনারা পুরো পেস্ট করেও দিয়ে দিতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি এখন মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দেখুন খুব ভালো মতো এখানে তেল বেরিয়ে আসছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এটা ভালো মতো হাতের মাধ্যমে আমি নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে আর একটু রান্না করে নেব 1 মিনিট মতো। দেখুন কতটা সুন্দর কালার বেরিয়ে আসছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং রেসিপিটা কেমন হয়েছে খেতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা এবং ধনেপাতা কুচি। এটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 সেকেন্ডের মতো আমি এটা রেখে দিয়ে দেবো। এই যে দেখুন 10 সেকেন্ড পরে ফিরে আসলাম। এবার গরম গরম ভাত, পরোটা, লুচি যার সঙ্গে সার্ভ করবেন কেন নিমিষের মধ্যে থালা থেকে গায়েব হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।